এই জায়গাটা নাকি ওর ভীষণ পছন্দের। শহর নয়, আবার গ্রাম নয়, যেন শহর তলি। সব কিছু কেন পাওয়া যায়? জেলা শহর মাত্র 2 মাইলের মধ্যে। তাহলে শেখারের পক্ষে তো ভালোই হবে। তুমি যদি ওকে একটু সাহায্য করো তাহলে ওর পক্ষে দাঁড়িয়ে যেতে একটু অসুবিধা হবে না। ডাক্তারের উপর তোমার একটু দুর্বলতা আছে, তাই না প্রভা? দুর্বলতা? ভয় নেই প্রভা, আমি পরিহাস করছিলাম। ডাক্তারকে আমার বেশ ভালো লেগেছে। উনি যদি আমাদের এখানে থাকেন। তুমি বললেই থাকবে। এই কলকাতাটা না ওর ঠিক পছন্দ নয়, তাই আমাকে বললে। তুমি যদি একটু বলে দাও ওকে। তোমার কথা কি আমি অমান্য করতে পারি? কোথায় বলে বৃদ্ধস্ব তরুণী ভাগ্যা প্রাণগপি গড়িয়েছি। তারে তুমি বুঝি বুড়ো? বুড়ো না হলেও একটু হবে না, তুই এখন যা। একবার দেখুন না, আহ, বিরক্ত করিস না, তুই এখন যা। দেখুন না শঙ্কর পাল চৌধুরী, নাম হলো তো। গ্রাম হলুদপুর। এই ছেলে বড় হলে দেশের মুখ উজ্জ্বল করবে। পবন দা সাজবে এসো। এই শঙ্কর কে? শঙ্কর মনে শঙ্কর একটা ছেলে, উনি তোমাকে ভাবতে হবে না। বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? সাবেকে আমাদের বাড়ি। শঙ্কর তোমার প্রথমা স্ত্রীর গর্ভজাত সন্তান। ওকে আমি তোমার কাছে ঘেঁষতেই দেবো না, রামোর কাছে। তোমার প্রথমা স্ত্রীর যে গর্ভজাত সন্তান ছিল এ কথা আমার বাবার কাছে কেমন গোপনে রেখেছে? আশ্চর্য, 5 বছরের একটা বাচ্চা। আমার বাবাকে তোমার জানানো উচিত ছিল। তুমি তার দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নিয়েছো। দেখো বাবা, তোমার বাবা ছিলেন আমাদের স্টেটের উকিল। আমি ভেবেছিলাম যে আমার সম্পর্কে উনি সমস্ত খবর রাখেন। না, বাবা আমাকে কিছু বলেননি। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অমর্যাদা আমি কোনোদিন করবো না। তোমার যদি ছেলে হয়, সেই ছেলে যাতে সমস্ত সম্পত্তি পায়, আমি তার পাকাপাকি ব্যবস্থা করব। চন্দ্র রায়ের মাথাটা আমার একেবারে ছিঁড়ে যাচ্ছে। সহ্য সহ্য অসহ্য যন্ত্রণা। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু একলা থাকতে চাই। কি মুশকিল, হঠাৎ আমার মাথা ধরলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি, তুমি চুপচাপ শুয়ে থাকো। আমি এক্ষুনি আসছি। ওই শয়তানটা আমার কুমারীর জীবনের মধুর স্বপ্নকে দুপুরে মারিয়ে দিলে তো যখন বিয়ে হবে এই যে আমি স্বপ্নেও ভাবিনি। সে হয়তো একদিন আমাকে বিয়ে করতে চেয়েছিল। আসতে আসতে অশোকটা বাঁধিয়ে বসলে শেখর এই নরকের মধ্যে আমি একদিনও এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ প্লিজ শেখর, এখন এই মুহূর্তে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে এসো। কি ব্যাপার বলো না, হঠাৎ তুমি পাগলামি শুরু করলে কেন প্রভাত? ওই লোকটা 1 নম্বরের একটা ওর আগের পক্ষের একটা সন্তান আছে, এ কথাটা বেমালুম আমাদের কাছে চেপে গেছে। আগের পক্ষের সবার একটা সন্তান আছে। হ্যাঁ, 5 বছরের একটা
ছেলে। যাই হোক, ছেলের কথা কি তোমার বাবা জানতেন না? না, বাবা হয়তো জানেন না, আর জানলেও বাবা আমাকে এ বিষয়ে কিছু বলেননি। ওই লোকটা বড় বড় মাছ আর ঝুড়ি ঝুড়ি আম খাইয়ে বাবাকে একেবারে ভাজিয়ে রেখেছিল। প্লিজ শেখর, বলুন। শেখর প্লিজ, তুমি তো একদিন আমাকে ভালোবাসতে শেখর। বাস্তব নয় প্রিয়া, বাস্তব নয়। আজ যে তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। তাই যদি হয় শেখর, তাহলে তাহলে এখনই এই মুহূর্তে এই নরক থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে চলো শেখর। আমি প্লিজ শেখর, আমি তোমার হাত ধরে মিনতি করছি শেখর। ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও প্রভা। বাড়ির ভিতরে অনেক অতিথিবৃন্দ, হয়তো কেউ দেখে ফেললে আমাদের সন্দেহ করতে পারে। আমি কারো পরোয়া করি না। আমার মধুর স্বপ্নকে যে ব্যর্থ করে দিয়েছে। তুমি তো জানতে যে বীরেন্দ্র বাবু আগে একবার বিয়ে করেছিল? জানতাম শেখর, আমি জানতাম, কিন্তু আমার এটা জানা ছিল না যে ওই ডালিয়াতে আগের পক্ষে একটা সন্তান আছে। Yes, 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 আমাকে তো ভাবতে দাও, আমাকে তো ভাবতে দাও। সুয়ারে বাচ্চা, তোর একটা আগের পক্ষের সন্তান আছে, 5 বছরের একটা সন্তান আছে, তাই না? আচ্ছা প্রভা, আচ্ছা প্রভা, যদি বলো তাহলে ওই ছেলেটাকে আমি জন্মে দেবো। না না শেখর, না, ও সব করতে চাও না। ও সব করতে গিয়েই তো একবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো একটু ভাবতে দাও। গভীরভাবে আরেকবার ভেবেছি, 5 বছরের একটা সন্তান আছে, তাহলে ওটাকে প্রভাব পেয়েছি। হয়তো ওকে পরিচালনা করে ওর বুদ্ধি বৃদ্ধি আমি নষ্ট করে দেব। শেখর, পুলিশের ঝামেলা হতে তুই ভুলে যাচ্ছ প্রভা, তুই ভুলে যাচ্ছ আই আমি ডাক্তার। ইচ্ছে করলে ছেলেটাকে সারা জীবনের মতো ওকে আমি বন্ধ করে দিতে পারি। না শেখর, না, ও সবের দরকার নেই। তুমি শুধু ওর স্বাভাবিক বুদ্ধি বৃত্তিটাকে সারা জীবনের জন্য স্তব্ধ করে দাও, তাহলে আমি চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো শেখর। বলে রাইতে প্রভা, বলে রাইতে। তবে আমার দিকে তুমি একটু চিন্তা করো প্রভা। প্রভা, স্ত্রী হিসাবে তোমাকে তো আমি পাইনি, তবে বান্ধবী হিসেবে আমার দিকে একটু করুণার দৃষ্টি রেখো প্রভা, দৃষ্টি রেখো। কিন্তু ওই ছেলেটাকে সব সময় তুমি আদর করবে। শোনো প্রভা, বিমাতার বিষ দৃষ্টির জন্য ওই ছেলেটার উপর না পড়ে। আর লোকে জানবে, এই লোকে জানবে যে সপত্নী পুত্রের উপর তোমার অসীম মমতা। আমার মধুর স্বপ্নকে যে ভেঙে চুরমার করে দিয়েছে, আমি আমি কিছুতেই তাকে রেহাই দেব না, কিছুতেই না। আমার বুকটা যেমন দাউ দাউ করে চলছে, তেমনি সেই আমার আগুনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে যতদিন না আমি ছাড় করে দিতে পারছি, ততদিন কিছুতেই আমি শান্তি পাচ্ছি না, কিছুতেই না। যখন ওই শয়তানটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিতে পারবো, সেই দিনই আমি হবো সত্যিকারের রূপান্তর। এই সালা বীরেন্দ্র শেখর রায় চৌধুরী, তুই সারা আমার প্রেমিকাকে বিয়ে করে তুই সারা আজ কি করবি? সারা মধু জামিনী করবি, তাই না? বাসর করে তোর বাসর ঘরে আজ আমি থাকবো, কেউ থাকবে না। তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে